নমস্কার বন্ধুরা। তো জেটের 2026 বাংলা ভাষা, তো সেটার কনসেপ্ট সিরিজ আলোচনা করছি। তো তার আজকে পর্ব 3, তার মধ্যে কার চিহ্ন যেটা সেটা আলোচনা করব। এর আগের ভিডিওতে অলরেডি ধ্বনি বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ এই দুটো টপিক কিন্তু আলোচনা করেছি। তো ছোট্ট ছোট্ট করে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নিলেই তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই ভালো মার্কস পাবে। তো দেখো, আজকে কার চিহ্ন ডিসকাস করব। কার চিহ্ন, তো আমরা এগুলো জানি, অনেকটাই বেসিক, কিন্তু অনেক সময় হয় আমাদের রিভিশন বা প্র্যাকটিস না থাকার কারণে আমরা অনেক ইজি কোশ্চেন বা একটা টেনশনও থাকে এক্সামের, তো ভুল করে আসি। সেগুলোই আগে থেকে একটু রিভিশন করা থাকলে সেই চান্সটা কম হয়। আচ্ছা দেখো, কার চিহ্নটা কি বলেছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আমরা জানি 11টি, কিন্তু কার চিহ্ন কয়টা? 10টি। বুঝে গেল কেন? এই যে স্বরীয় যেটা আমরা বলি, স্বরীয়টা কিন্তু নিজস্ব কার চিহ্ন নেই স্বরীয়র মধ্যে, এটাকে বলা হয় লীন বর্ণ। এই যে অনেকের হয়তো লীন বর্ণ কনসেপ্টটা জানা না থাকলে এই আনসারটা করে আসতে পারবে না। তো এই জন্যই একটু জেনে রাখা ভালো যে স্বরীয় যেটা সেটা কিন্তু নিজস্ব কার চিহ্ন নেই, সেটাকে বলে লীন বর্ণ। এর আগের দিন বর্ণ বিশ্লেষণ যখন ডিসকাস করেছিলাম তখন দেখো, যখন ক, লোম এরকম আলোচনা করছিলাম, তাহলে প্রত্যেকটা শব্দের মধ্যে কটাকে যখন ভাঙছি ক যোগ অ এরকম আসছে, বা ল যোগ অ বা ম যোগ অ এরকম করে প্রত্যেকটার সাথে কিন্তু ম উচ্চারণ করছে, এর সাথে অলরেডি অ কিন্তু যুক্ত হয়ে আছে। তো এরকম অর যেটা স্বরীয়টা, সেটার কিন্তু স্বরবর্ণের নিজস্ব কার চিহ্ন নেই, তাই জন্য এটাকে বলা হয় লীন বর্ণ। কি বর্ণ? লীন বর্ণ হলো। কারণ এটাই যে ওই যে ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে, মিশে থাকে। লীন মানে এই যে কর সাথে যখন যুক্ত হয়ে আছে অলরেডি, কর মধ্যে বা ল এর মধ্যে যখন বলছি তখন অলরেডি কিন্তু এটা ব্যঞ্জন বর্ণ। কটা একটা কি ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিন্তু স্বরীয়টা যুক্ত হয়ে আছে, তার জন্য কিন্তু এটা একটা লীন বর্ণ, এর নিজস্ব কারচিহ্ন নেই। তাই জন্য কারচিহ্ন কটা? 10টা হলো। যেমন এই যে এটাই বললাম, ক উচ্চারণ করলে শেষে অধ্বনি পাওয়া যায় হলো। তাহলে কি কি 10টা কারচিহ্ন? আকার যেটা আমরা জানি স্বরিয়া, হস্যই, ছোটোবেলাতে অনেকেই দেখেছি হস্যই মানে হিস্যি দিয়ে বোঝায়, দীর্ঘই মানে দীর্ঘি, হস্যু যেটা হস্যু দিয়ে বোঝায় দীর্ঘিউ, তারপরে রি, এ, ওই, তারপরে ও হলো। এবার দেখো ব্যবহারের নিয়ম, আমরা কেমন করে ব্যবহার করি। কারচিহ্ন সবসময় ব্যঞ্জন বর্ণের পরেই যুক্ত হয়, কিন্তু কিছু কিছু কারচিহ্ন আছে যেগুলো সামনে, অর্থাৎ ইকার, তারপরে উপরে যেমন এ ওইকার, এবং নিচে হস্যু দীর্ঘ আর রিকার বসে। এবার কিছু কারচিহ্নের এখানে তালিকা এনেছি, যেগুলোতে একটু দেখলেই তোমাদের হয়ে যাবে। আকার যেটা, যেমন ক যোগ আ মিলে কা হলো। তারপরে ইকার যেটা, ক যোগ ই দেখছি কি, কি দিয়ে উচ্চারণ করছে। আবার ক যোগ দীর্ঘ ই যেটা, সেটা কি। ক যোগ উ হস্যু হচ্ছে কু, ক যোগ দীর্ঘ কয় দীর্ঘ আসছে কু। তারপর ক যোগ রি ক্রি আসছে। তারপর ক যোগ এ যেমন কে, তো ক যোগ ওই, তারপরে ওইকার হলো। আর ক যোগ ও কো, আর ক যোগ ও কৌ হলো। তাহলে এইভাবে করে একার ওকার যেগুলো এরকম করে আমরা নর্মালি যুক্ত করি, সেটা বেসিক জিনিস সবাই জানে। এবার কিছু ক্ষেত্রে দেখো, এটা দেওয়াই আছে আরেকবার, লীন বর্ণ কেন বলে। আচ্ছা হলো। এবার দেখো, পরীক্ষায় মনে রাখার কৌশল কি। এই যে কার চিহ্ন ব্যঞ্জন বর্ণের আগে, পরে বা উপরে নিচে বসতে পারে, আমরা সেটাই জানি, কিন্তু ব্যতিক্রমটা দেখো। ব্যতিক্রম কিন্তু র বর্ণটির সাথে হস্যু বা দীর্ঘকার যুক্ত হলে তা কিন্তু বর্ণটির নিচে বা নিচে না বসে কিন্তু ডানে যুক্ত হয়। তাহলে হস্যু আমরা যেমন এই যে এরকম অনেক সময় লিখি রয়ে হস্যু এরকম, তাহলে রয়ে হস্যু এটা মানে কিন্তু এইটা আমরা লিখি না, বয়সেন র দিয়ে এরকম করে হস্যুটা লিখি না, সেই জায়গায় লিখি কি র দিয়ে এরকম একটা হস্যু, তাহলে এটা মানে কিন্তু হস্যু। আবার যেটা র দিয়ে এটা রূপ যখন বলছি তখন কিন্তু এরকম ইউজ করছি, তখন এটা কিন্তু দীর্ঘ হলো। তাহলে র যখন দীর্ঘ উচ্চারণ করছি রূপ, তখন এটা দীর্ঘ। আর যখন রটাকে আবার এইভাবে উল্টে লিখছে তখন সেটা কিন্তু হস্যু। তো এই ডিফারেন্সটা অনেকটাই কনফিউশন অনেকেরই থাকে। র যখন হস্যু হয় তখন এই মুখে উল্টো দিকে, আর যখন দীর্ঘ হয় তখন এই মুখে হলো। তো এটাই ছিল আজকের কারচিহ্নের ডিসকাশন। এবার কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউগুলো প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু এটা চ্যাপ্টারটা ইজিলি হয়ে যাবে। তো দেখো, প্রথমে বলেছে কি বাংলা ভাষায় মোট কারচিহ্নের সংখ্যা কত। তো আমরা জানি যে
স্বরবর্ণ 11টি থাকলেও মোট কারচিহ্ন কটা? 10টি। হলো। কোন স্বরবর্ণের কোনো কারচিহ্ন নেই? তাহলে কোনো কারচিহ্ন নেই কার? স্বরীয়, স্বরিয়া, হস্যই রি। তাহলে স্বরীয় যেটা সেটার কিন্তু কারচিহ্ন নেই। নেক্সট বলেছে লীন বর্ণ কাকে বলে? তাহলে কারচিহ্ন নেই যখন, তাহলে সেটাই হবে লীন বর্ণ, তাহলে সেটা হবে স্বরি অ। কারচিহ্ন কিসের সংক্ষিপ্ত রূপ? এটা দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা অনেক সময় দেখি কারচিহ্ন, ও এটা তো সোজা টপিক, এটা করে নিতে পারবো, কিন্তু এই এমন কিছু একটা কোশ্চেন থাকে হয়তো বেসিক ক্লিয়ার না থাকলে ওই জিনিসটাই করা যায় না। তো দেখো কারচিহ্নটা হলো ব্যঞ্জন বর্ণের, স্বরবর্ণের, কারক আর সন্ধি। তাহলে এর মধ্যে কোন অপশানটা বেটার হয়ে যাবে? যে কারচিহ্ন হলো সংক্ষিপ্ত রূপ হলো স্বরবর্ণের। হলো। তারপরে ক বর্ণের সাথে আ যুক্ত করলে কি হয়? এটা তো সবাই জানি, বেসিক। কা। ইকার কোথায় বসে? বর্ণের পরে, বর্ণের আগে, বর্ণের উপরে, বর্ণের নিচে। তাহলে ইকার কিন্তু বর্ণের আগে বসে, তাই না? কয়শিকারে কি? তাহলে এটা বর্ণের কি? আগে। আর যদি দীর্ঘিটা বসে এদিক, তাহলে বর্ণের পরে বসে। আকার কোথায় বসে? এই কোশ্চেনগুলো বেসিক। আকার যেমন কয়াকারে কা, তাহলে বর্ণের পরে বসে। উকার কোথায় বসে? বর্ণের উপরে না নিচে। কয়ে হুস্যু, তাহলে এটা বর্ণের নিচে। তারপরে একার কোথায় বসে? বর্ণের পরে, বর্ণের নিচে, বর্ণের আগে, বর্ণের তো দেখে একারটা কোথায় বসছে? বর্ণের পরে, বর্ণের নিচে, বর্ণের আগে, বর্ণের উপরে। তাহলে একার কোথায় বসে? কয়কারে কে, তাহলে একারটা এখানে বর্ণের আগে বসছে। তারপরে ওকার কোথায় বসে? ওকার কয়কারে কো। হলো। তাহলে বর্ণের আগে, বর্ণের পরে, বর্ণের নিচে, বর্ণের উপরে। তাহলে ওকারটা বসছে বর্ণের পরে। তারপরে র যোগ হস্যু যুক্ত হয়ে কি হয়? এবার দেখো রয়ে হুস্যু, রয়ে দীর্ঘ, রও, রৌ। তাহলে রয়ে হুস্যু কোনটা? এইটা। হলো। এবার র যোগ দীর্ঘিউ যখন যুক্ত হয় তখন কোনটা হবে? এই যে এটা হলো হুস্যু, আর এই যে এটা হলো রয়ে দীর্ঘিউ। তারপর দেখো কৃষক শব্দে ক্রি অংশে কোন কার চিহ্ন আছে? এটা তোকে জানি, ক্রি মানে রিকার। ওইকার চিহ্ন কোনটি? ওই। তাহলে এটা হলো একার, এটা ওকার, এটা ওকার, তাহলে ওইকার মানে এইটা। তারপরে ওকার, ও মানে বুঝতেই পারছি এই যে এটা ও। কোনটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নয়? দেখো এই অ্যান্সারটা। কার চিহ্ন, ফলা, রেপ, উপরে সবগুলি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নয় বলেছে এখানে। যেটা রেপ সেটা কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নয়। হলো। এটা ভালো করে মনে রাখবে, সংক্ষিপ্ত রূপ নয় হলো রেপ। তারপরে দেখো হস্যই, এটি কোন কারের চিহ্ন? এটা হলো ইকার। দীর্ঘই, এটা দীর্ঘইকার। তারপরে দীর্ঘিউ যেটা সেটা আমরা জানি, এই যে দীর্ঘিউ। একার, একার। কোকিল শব্দে কোন কার আছে? তাহলে এটা কো, যখন বলছি তখন সেটা ওকার। কূপ শব্দে কুতে কোন কার আছে? রিকার। কৈলাস শব্দে কইতে কোন কার আছে? ওইকার। তারপর কৌতূহল শব্দে কৌতে ঔকার। নিচের কোন কার চিহ্নটি আগে বসে না? তো আগে বসে না কোন কার চিহ্নটি? ইকার, একার, আকার, কায়ের তো আগেই হবে না। ইকার তো আগেই বসে, একারও আগে বসে, তাহলে আকার যেটা সেটা বসে না। কয়কারে কা, এটা কিন্তু পরে বসে, তাই না? তো কীট শব্দে কোন কার আছে? কয়ে কি, এটা দীর্ঘিকার। তো কুসুম শব্দে কুতে মানে কয়ে হুস্যুকার। এই যে
কেলা এইটা কয়ে এই কার হলো। তারপর কার চিহ্ন কার সাথে যুক্ত নয়, এই কোশ্চেনটা ভালো করে দেখো। স্বরবর্ণের সাথে, ব্যঞ্জনবর্ণের সাথে, অব্যয়ের সাথে, ক্রিয়ার সাথে। তাহলে কার চিহ্ন যেটা সেটা কার সাথে যুক্ত নয়, ব্যঞ্জন বর্ণের সাথে। বোঝা গেল? তো এই কার সাথে যুক্ত হয়, কার সাথে যুক্ত হয়, ব্যঞ্জন বর্ণের সাথে। বোঝা গেল? তো এই এমসিকিউগুলো ছিল, এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট একটু আনকমন ছিল, তো সেগুলো ভালো করে প্র্যাকটিস করলেই অবশ্যই তোমরা কার চিহ্ন টপিকটা করে নিতে পারবে। এবং এইভাবে করে কয়েকটা টপিক আছে এগুলো কনসেপ্ট সিরিজ আসবে, এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস। আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।